প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কভু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, ঢাকা কি জোর দিয়ে বলতে পারবো না? হ্যাঁ, নাকি ভারতকে আমরা ভয় পাই, নাকি প্রতিবেশী রাষ্ট্রকে আমরা ভয় পাই? বরং আমরা বলতে চাই আমরা স্বাধীন। চিল্লা বলেন ঠিক কিনা? বর্তমান জেনারেশন এমন এক জেনারেশন, যেই জেনারেশন বিজয়ী জেনারেশন। চিল্লা বলেন ঠিক কিনা? যেই জেনারেশন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা? ৭১ যেমনি ভাবে দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল, একই ভাবে আবারও প্রয়োজনে কেউ যদি আগ্রাসন চালায়, লাখো নয় কোটি জীবনের বিনিময়ে হলো আমরা আমাদের এদেশকে স্বাধীন রাখবো। চিল্লা বলেন ঠিক কিনা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। আরো জোরে বলেন ঠিক কিনা? সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ? বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ? কবে হয়েছে? 5 আগস্ট। ঠিক কিনা? যা চাইছে তাই নিয়ে গেছে, এদেশের জনগণের ধার ধারে নাই। এই দিন আর চলবে না। ঠিক কিনা বলেন? বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ? আগের মতো নত জানো হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমাদের জন্মের পর থেকে আমরা কখনো এই বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি। ঠিক কিনা বলেন? কোন মুসলমান অযথাই কোন রকম কারণ ছাড়াই কারো মন্দির ভেঙেছে, মুসলমানরা নিজেরা এগিয়ে গিয়ে কোনো হিন্দুকে হত্যা করেছে, এরকম কোনো প্রমাণ আছে? আমরা দেখি না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে যাই ইন্ডিয়ার মধ্যে প্রতিনিয়ত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে হত্যা করে। চিল্লা বলেন ঠিক কিনা? তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। ঠিক কিনা? এদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির এবং ঘর পাহারা দেয়। ঠিক কিনা? আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাবি নাক। ঠিক কিনা? প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাবি নাক। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেশকে যারা ভালোবাসি, দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদেরকে বিলিয়ে দিতে পারি, তারা একটু কণ্ঠ ছেড়ে গাইব দিল্লি না ঢাকা। আর আওয়াজ হয় না? হ্যাঁ, বাম পাশ। দিল্লি না ঢাকা, বাম পাশ। দিল্লি না ঢাকা,
ডান পাশ। দিল্লি না ঢাকা, এবার একসাথে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। মারহাবা বলেন না? একটু দেশপ্রেম জাগ্রত করলাম, ঠিক কিনা বলেন? বিজয়ের মাসে আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমাদের